ব্যবসা করতে এসে আমার পর হাত ধরে টানাটানি করছিস? আমি হাপি হাপি বাড়ি আসলু আর তোর মাথা চেড়ে দেবো। এই তাহলে তোর মাথা চেড়ে দিচ্ছি। সব সময় তোর ভন্ডামি না, তোর ভন্ডামি ছাড়াচ্ছি। চোদ্দার পালি গেল, চোদ্দার পালি গেল, পালি গেল। মেরে নিয়ে পাড়ায় চুরি করা। এই পুলিশে ফোন কর দে। হ্যাঁ করছি। স্যার আজকের মতন ছেড়ে দেন। বাপের জন্মে আর আমি চুরি করব না। শোন, চুরির ব্যবসা ভালো না। একদিন না একদিন ধরা পড়তেই হবে। তোদেরও হয়েছে সেই হাল। জীবনে খেটে খা, সৎ পথে ইনকাম কর, দেখবি ভালো থাকবি। নাহলে আমার এই ডান্ডা খেতে খেতে মরে যাবি। ঠিক আছে স্যার, এবারকার মতন ছেড়ে দেন। কথা দিচ্ছি আর জীবনে চুরি করব না স্যার। আসলে আমরা বংশগত চোর না স্যার, সংসারের অশান্তিতে চুরি করতে এসেছি। সংসারের অভাবে মানুষ কাজে যায়, আর তোকে চুরি করতে আসতে হবে? কাজে তো গিয়েছিলাম স্যার। জানেন কাজে কি কি হয়েছে? ওই চুরি আছে, গাডারা আছে। ভাই আমাকে একটা গার্ডার দাও দিনি। ঠিক আছে। ভাই আমাকে প্রজাপতির মতো একটা পাস ক্লিপ দেখাও তো। ঠিক আছে, দিচ্ছি। ধুর, ইয়া বাকি ক্লিপ, এই ক্লিপ নিব না। নারায়ণপুরের লক্ষ্মীমুদ্দিন চাচাই ভালো, কি সুন্দর সুন্দর ক্লিপ আনে। ভাই আমাকে এক জোড়া চুড়ি দেখাও তো, ভাইয়ের বিয়েতে পরবো। ঠিক আছে। ভাই এই চুড়িটা দেখি আমার হাতে হয় কি। ভাই চুড়ি দুটো তো কি মজার লাগছে। ইয়ার চাইতে এক সাইজ বড় হবে না? না, এর চাইতে বড় হবে না, এইটাই আছে। এই লোকটার কাছে কোনোদিনই জিনিস ভালো হয় না। পছন্দ হয় তো হাতে হয় না, হাতে হয় তো পছন্দ হয় না। এই দেখো নাও তোমার জিনিস। তোমার মনটা ঠিক করো, তাহলে জিনিস ঠিক হবে। ভাই এই চুড়ি তো হাতে ঢুকছে না। কই দেখি কিরকম ঢুকছে না। আহ, লাগছে। শালা ব্যবসা করতে এসে আমার পর হাত ধরে টানাটানি করছিস? এ ভাই থামো থামো থামো, তুমি ভুল বুঝে মারছো কেন? থামো থামো, আমার কথাটা তো শুনো। এই তোর কথা বা কি শুনবে রে? ভাই তুমি ফালতু মারছো। আসলে এই চুরিটা ঢুকছিল না বুঝলি, আমি তোমার বইয়ের হাতটা ধরে চুরিটা ঢুকাইতে যাচ্ছিল। তো এখানে আমার কি দোষ? চুরিওয়ালারা তো এক একটা চুরি পরে দেয়, নাহলে সবাই পড়তে পারে। চুরিওয়ালা হয়েছিস, চুরিওয়ালার মতন থাকবি। আমার বড় হাত ধরে টানাটানি করলে এইভাবে তোকে মেরি ছাতু করে ফেলবো। হট এখান থেকে। এই তুই যা চুরি কিনবি আমাকে বলতে পারিস নি? আমি বাজার থেকে ভালো চুরি কিনলে এসে দেবো। চ বাড়ি, তারপর তোকে চুরি কিনে আসি। শালাই ব্যবসা করে কে? সকাল থেকে তো একটা মাল বেচতে পারনুই না, আবার বিনিয়োগ নাই, মায়ের খাইলিনু। ভালো জোগাড় নাই, এই ব্যবসা আমার আর চলবে না। আমাকে অন্য পথে দেখতে হবে। আর দুদিন বাদে ভাইয়ের বিয়ে, তুমি সবাইকে সবকিছু কিনে দিচ্ছ, আর আমাকে কি কিনে দিচ্ছ? আর কদিন ধরে দেখছি তুমি যেন কেমন পাল্টে যাচ্ছ। এই এখনো তো বিয়ের কদিন বাকি আছে, তোকে কিছু কিনে দিব কি না দিব আগে দেখ। আগে পেঁয়াজ বেচার টাকাটা পাই, তারপরে তো কিনে দিব। হাতে একটা টাকা নাই, পয়সা নাই, আর তিন বেলায় কিনে দাও ও কিনে দাও করি যাচ্ছিস।
শোনো, আমি সবই বুঝতে পেরেছি, ওসব তোমার বাহানা। না হলে তুমি এত ইনকাম করো, তোমার পকেটে পয়সা থাকে না? আমি কিছু বুঝিনি, আসলে তুমি অন্য কোথাও পয়সা খরচ করে আসছো। এই আমি যে অন্য জায়গায় পয়সা খরচ করে আসি বলছিস, তুই ছাড়া আমার কে আছে যে অন্য জায়গায় টাকা খরচ করে আসবো? সে কে আছে না আছে তুমি জানো, কিন্তু যেদিন আমি ধরতে পারবো সেদিন ঝেঁটিয়ে বিদায় করব। এ তো আচ্ছা ঝামেলায় পড়ি কেন? কিছু জানুন না শুনুন না, শুধু শুধু আমাকে দোষারোপ করছে। দূর, বাড়িতে থাকবো না। আমার স্বামী তো আগে ছিল না, কার পাল্লায় পড়িয়া হলো। আমি এখন কি করব? হ্যাঁ, আমার ধারণায় তো ঠিক। এই বাড়িতে আমি বিশাল অশান্তির গন্ধ পাচ্ছি। না 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 না, এইভাবে অশান্তি থাকলে তো সংসার নষ্ট হয়ে যাবে। না, এই অশান্তি আমি সহ্য করব না। ট্যাঙাবট পটাপট এক ডাকে মেয়ে হট, গুতা গুতা ঝটাপটি প্রেমে পড়ে শটাপটি। চুপ কর বেয়াদব, তোর কি কথা শুনবে? তুই কার হুকুমে এই বাড়িতে এসেছিস? তুই জানিস এই মেয়েটা কত সরল সাদা মনের মানুষ, আর তুই এই বাড়িতে অশান্তি লাগাতে এসেছিস? তোর মুখ ভেঙে ফেলবো মেরে আমি। আবার কথা বলছিস? বস, চুপ করে বস এখানে, লাট সাহেব হয়ে গেছে। কি ব্যাপার হলো? এ আবার কে? শুনো মা, তোমার সংসারে চরম অশান্তি আছে তাই না? হ্যাঁ বাবা, আমার সংসারে বিশাল অশান্তি আছে। আমার স্বামী আমাকে একটুও দেখতে পারে না। আগে খুব ভালোবাসতো। তো স্বামী তোকে দেখতে পারবে কি করে? ওকে তো ওষুধ করা আছে। এ আপনি কি বলছেন? এ কাজ কে করলো? শোন, তো স্বামী আইবুড়ো কালে একটা প্রেম করতো, সেই মেয়ের যেখানে বিয়ে হয়েছে সেখানে সুখে নাই, তাই তোর বাড়িতে আসার লেগে ও এইভাবে কালো জাদু করেছে, যাতে 3 বেলা তোর আর তোর স্বামীর মধ্যে অশান্তি লাগে আর তুই বাড়ি থেকে বেরিয়ে চলে যাস। ও, তার লেগে আমার স্বামী আমাকে 3 বেলা মারতে যায়। বাবা, আপনি এর একটা উপায় বের করুন না। তুই শান্ত হ, তুই শান্ত হ, কোনো চিন্তা করিস নি। আমি যখন চলে এসেছি তোর আর কোনো ভয় নেই। আমি এমন ব্যবস্থা করে দেব তোর স্বামী তোকে উঠে বসতে বলবে না। তোর স্বামী তোর গোলাম বেনে যাবে। তুই তোর স্বামীকে যা বলবি তোর স্বামী তাই শুনবে। আর ওই মেয়ে তোর স্বামী 3 সীমানায় ভিড়তে পারবে না। বাবা, তাহলে বলেন আমাকে কি করতে হবে? তোর স্বামীকে ঠিক করতে গেলে একটা যজ্ঞ করতে হবে, আর তাতে লাগবে হিমালয়ার মাটি, বানরের মাথার খুলি আর চিতার ভস্য। কিন্তু বাবা, আমি মেয়ে ছেলে মানুষ, এসব কোথা থেকে এনে দেব? আরে তুই এসব কোথায় পাবি? আমাকে 1000 টাকা দে, যা করার আমি ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি টাকাটা এনে দিচ্ছি। বাবা, এই দেখেন, এই কটাই টাকা আমার কাছে ছিল। এই দে, আপনি একটা ব্যবস্থা করে দিন। ঠিক আছে, অসুবিধা নেই। তুই মেয়ে ছেলে মানুষ, যা পেরেছি সেতে আমি ব্যবস্থা করে দিচ্ছি। শোন, এই মাদলি ভিজা পানি তুই তোর গোটা বাড়িতে ছিটি দে, আর এই মাদলিটা তোর হাতে বেঁধিলে তারপর দেখবি তোর স্বামী তোর কথা ছাড়া আর কারুর কথা শুনবে না। সেরে ফেলেছি। এবার আমার স্বামী আমার কথা ছাড়া কারো কথা শুনবে না। এই, ওইখানে শ্যাম্পুটা আছে, নিতে তো, গা ধুতে যাবো। আমি শ্যাম্পু দিতে পারবো না। তুমি ওই দেখো, এখানে চিরুনিটা রয়েছে, এনে আমার মাথাটা আঁচড়ে দাও।
এ বলছি কি রে, আমি হাপি হাপি বাড়ি আসনু আর তোর মাথা আচড়ি দিব। এই তাহলে তোর মাথা আচড়ি দিছি। সব সময় তোর ভন্ডামি না, তোর ভন্ডামি ছাড়াছি। ওই সাধু যে আমাকে তাবিজ দিয়ে বলল আমার স্বামী নাকি আমার গোলাম হয়ে থাকবে। গোলাম হওয়া তো দূরের কথা, এখন তো আমার স্বামী আমাকে ধরে ধরে মারছে। তাহলে কি ওই লোকটা চিটারি করে আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে গেল? এ কথা তো আমি কাউকেই বলতে পারবো না। এ আমার কি কাজ হলো গো? যাক, আজ সকাল থেকে 5-6টা বাড়ি মিলি 20,000 টাকা গেম মেরে দিচ্ছি। তবে আজ যা চিটারি করেছি, এখন 2 মাস বসি খাবো। কি গো, তুমি যে এখনো তেল মেখে যাইছো, তো কখন খেল দেখাবা? যাও তাড়াতাড়ি চুরি করতে। শোন, আমার দাদা ছিল বিখ্যাত শীতকাটা চোর, আর আমার আব্বা টেনে পকেট মেরে বেড়াতো, আর আমি হলাম তার ছেলে। এখন মানুষের মেলা কাজ কাম আছে, আগে সেগুলা সারুক, তারপরে তো যাবো। নিশিরাত হতে দে, আমি ঠিক চলে যাচ্ছি। ঠিক আছে, তুমি যা মন তাই করো, আমি শুইতে গেলু। It's the blind for the young. তানিয়া, তানিয়া, এক বস্তা মাল ঝেড়ে দিয়ে চলে এসেছি। আমি সব রান্না করে থুই আসলাম, সকালে উঠে সব বেচতে চলে যাবো। ঠিক আছে ঠিক আছে, শোনো, আজ যা মাল ছেড়েছো এর মধ্যে যদি ভালো হাড়ি করে থাকে, তাহলে আমার মার বাড়িতে দুটো পাঠাবো, হবে? শালার মেয়ে ছেলে, আমি কষ্ট করে চুরি করে নিয়ে আসছি, আর ও বলে বাপের বাড়ি দিয়ে আসতে যাবে। বাপের বাড়ি থেকে তো একটা জিনিস আনার ক্ষমতা নাই, শুধু আমার বাড়ির জিনিস নিয়ে গিয়ে বাপের বাড়ি দিয়ে আসবে। কি গো, কি ভাবছো? ও না না, কিছু ভাবছি নি। দিও দিও, তোমার মায়ের বাড়ি যদি দিতে মন যায় দিবা। তোমার মা মানে তো আমার মা। চলো ঘুমাই কি। ঠিক আছে, তুমি গাটা ধুয়ে আসো। ওগো, ভোর হয়ে গেল, কখন চুরি করতে যাবা? তাড়াতাড়ি যাও। হ্যাঁ, ভোর হয়ে গেছে মানে? শালা, নিশিরাত পার হয়ে গেল নাকি রে? থাম 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 থাম। তেল মাখতে মাখতে সকাল হয়ে যাবে।
এই মিনসি, তুমি যেখানে ঘাতকুত করে ঘুমাচ্ছো, তা তুমি যে চুরি করতে যাবা বলে নিজের বাড়ির মালগুলো বস্তায় ভরে এখানে ধুই দিয়েছো, তা তোমার কি রকম চুরি করা হলো? হ্যাঁ কি বলছিস তুই? চদিনই দেখছি। ইয়া কি করে হইতে পারে? আমি সারা রাত জেগে অন্য বাড়ি থেকে শখ গেনে চুরি করলে আসনু, আর এ মাল সব আমার বাড়ির কি করে হইলো? তোমার মাল কি করে হলো? চোখ ভরে দেখো মিনসি, ঘুমের ঘরে কোথায় যেতে গিয়ে নিজের বাড়ির জিনিসই বস্তায় ভরে ধুই দিয়েছো, আর বলে কি করে হলো? শোন শোন, আমাকে একটু ভাবতে দে। মিনসি সারা রাত ঘাতকুত করে ঘুমাবে, একটা কাজও করবে না, আবার রাত্রেবেলা একটা কাজে পাঠানো, সেই কাজটা না করে এসে আবার পড়ে পড়ে ঘুমাইছে। সোজাই মুনিশ খাইতে যাও, মুনিশ খাইতে গেলে তোমার তো গতর ঘপি যায়। এই তুই কি ভুংমাং বকছিস? রাতে এক যোগ্যর মাল এনে দিনু, আর তুই আমাকে মুনিশ কাটতে যেতে বলছিস? এক যোগ্যর মাল লেইছো, চলো দেখাও কোথায় মাল আছে। তোর অশান্তের ভাল লাগছে না, চ দেখাচ্ছি। এক যোগ্যর মাল লিয়াসনু, কি হইল রে? কি হলো ফিহলো ওসব আমি জানিনি, সোজাই কমনে পাবা মুনিশ খেতে টাকা পয়সা এনে দাও, নাহলে তোমার সংসার আমার আর ভালো লাগছে না। কি হয়েছে ভাই, মন খারাপ কেনে? তোমাকে তো চিনতে পারলো না ভাই। চিনতে সবই পারবা, তোমার মন খারাপ কেন তাই বলো। ওইসব বাদ দাও, তুমি কে তাই বলো। শোনো ভাই, তোমার যে কেন মন খারাপ আমি সবই জানি। সব জানো মানে? শুনো, কাল রাত্রি বেলায় তুমি একটা বাড়ি থেকে চুরি করে এসেছিলা, দিয়ে বাড়িতে থুইছো, সেই মাল আবার অন্য চোরে তোমার বাড়ি থেকে চুরি করে লেগেছে, ঠিক? হ্যাঁ ঠিক, কিন্তু ভাই তুমি জানলে কি করে? আরে আমি জানবো না? তুমি যে বাড়িতে চুরি করতে গেছিলা সেটা তো আমারই বাড়ি। শুনো ভাই, ভয় করার কোনো দরকার নাই, আমি তোমার নামে থানা কোর্ট কাচারি কিছুই করছিনি। ঠিক আছে ভাই, কোর্ট কাচারি করছো না ঠিক আছে, কিন্তু ভাই কাল যে আমার বাড়িতে চুরি হয়েছে এই কথা জানলে কি করি? আরে ওই মাল তো তোমার বাড়ি আমি চুরি করতে এসেছি, নদী আমি চুরি করে লিখেছি। ভাই আমার বাড়িতে তুমি ঝেড়েছ, তোমার বাড়িতে আমি ঝেড়েছি, তাহলে তো আমরা চোরে চোরে মাছটা তো ভাই হয়ে গেল। চুরি করে যখন ধরা পড়ে গেল, আর এই ব্যবসা করা যাবে না, খেটি খেতে হবে। খেটি খাবো কেনে? তোমার যতটুক বুদ্ধি আমার ততটুক বুদ্ধি, দুজনা যোগ করে দেবো, ডবল বুদ্ধি হয়ে যাবে। দিয়ে দুজনা মিলে শেয়ারে চুরি করবো, তাহলে তো আর কোনো রিস্ক থাকবে না। হ্যাঁ তা করলে তো হয়, তাহলে চলো আজ রাতে অপারেশন শুরু করি। দি স্যার, আমরা এই দেখেন চুরি করতে এসে ধরা পড়ে গিয়েছি। তোমরা তো এদের সব কথাই শুনলা, তাহলে এবার তোমরাই বলো এদের কি করব? কোর্টে চালান করব না এদের ছেড়ে দেব? এদেরকে তো দেখে মনে হচ্ছে না এরা বংশগত চোর। স্যার, আপনার ভরসাতে আমরা পাড়ায় নিশ্চিন্তে ঘুমাই, আপনার যা ভালো মনে হয় আপনি তাই করেন। ঠিক আছে, এদেরকে দেখে চোর মনে হচ্ছে না, এদেরকে এই বারকার মতন ছেড়ে দিলাম। তবে তোমরা শুনে রাখ, আমার নাম রওশন, আমি সব জায়গায় করে অ্যাকশন। আমার এলাকায় চুরি করা তো দূরে থাক, একটা পাখি উড়লো আমার পারমিশন নেই। মনে রাখবি, আজকের পর খবরদার চুরি করবি না, সেটা খাবি, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আর দড়ি খুলে দাও, চল তোদের বাড়িতে পৌঁছে দিয়ে আসি।